السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى الآخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
عن عبد الله بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুবর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আমি গত জুমায় আলোচনা করেছিলাম শীতের সময় ইবাদতের গুরুত্ব এবং ইবাদত সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, এই শীতের মৌসুমে আপনি আমি ইবাদত যে করি, এই ইবাদত করে আপনার আমার লাভ। এই শীতের মৌসুমে আপনি আমি ইবাদত করছি, আল্লাহকে কতটুক সন্তুষ্ট করতে পারছি কি পারছি না, তা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনাদের সামনে আজকের জুমায় বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, একেবারে খুব খেয়াল করে শুনবেন। আপনি আমি এই মসজিদের যারা মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, তাদেরকে লক্ষ্য করে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এই শীতের মৌসুমে আপনি আমি ইবাদত করতে অবশ্যই কষ্ট পাই। অবশ্যই আপনি আমি ওযু করতে, বিশেষ করে সর্বপ্রথম কষ্ট, ওযু করতে আমাদের কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা আমাদের জন্য কষ্টকর, এবং এই শীতের সময় ফজরে ঘুম থেকে উঠে আপনি আমি মসজিদে আসি বা বাড়িতে নামাজ পড়ি, যতই যাই হোক না কেন, এক কথাই আপনাকে বলতে চাচ্ছি, লেপ খেতা থেকে বের হওয়াই আমাদের জন্য কষ্টকর। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, এই শীতের মৌসুমে যে আপনি আমি কষ্ট করে আল্লাহর কাছে হাজিরা দিতে আসছি, এর প্রতিফল আপনাকে আমাকে আল্লাহ অবশ্যই দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আল্লাহর নবীর হাদিসের দিকে চলে যাই। আল্লাহর নবীর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
তিনি বলেন আল্লাহর নবী এক সফরে বের হয়েছিলেন। এই সময় তার সাহাবীরা তার সঙ্গে ছিল। কথাতে খুব গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। হাদিস বলছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর সাথে সাহাবী সফরে বের হলেন। অনেক সাহাবী তার সঙ্গে সফরে বের হয়েছেন। এই সফরে বের হওয়া অবস্থায় আল্লাহর নবী তার সাহাবীদের পিছ পড়ে গিয়েছেন। তার মানে বোঝাচ্ছে সফর যাওয়া অবস্থায় আল্লাহর নবী তাদের পিছে আছেন, তাদের সাথে যাচ্ছিলেন, কিন্তু তিনি একটু পিছে পড়ে গিয়েছেন। এই অবস্থায় তার সাহাবীরা তখন দেখলো যে আসরের নামাজের সময় হয়ে আসলো। সম্মানিত উপস্থিতি, এই সময় আসরের সালাতের সময় হয়ে আসলো। সঙ্গে সঙ্গে তার সাহাবীরা আসরের সালাতের জন্য ওযু করার জন্য তাড়াহুড়া শুরু করলো। শুনুন, আপনাকেই বলছি, সেই সাহাবীরা তাড়াহুড়া করে ওযু করা শুরু করলো। তার সাহাবীরা ওযু করছিল। এই সময় ওযু শেষে তাদের পা ধুত করার সময়, যখন আমরা ওযু শেষে সর্বশেষ পা ধুত করি, এই পা ধুত করা অবস্থায় তাড়াহুড়া করে ধোয়ার কারণে তাদের পা একটু ভিজেছে, এক জায়গায় ভিজেছে, এক জায়গায় ভিজেনি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একেবারে উচ্চ গলায় ডাক দিল, থামো, থেমে যাও। তোমরা যে এই ওযু করলা, এই ওযু করার কারণে তোমার পায়ের টাকনু পুরাপুরি পানি থেকে নাই, তোমার পুরাপুরি পায়ের অংশ ভিজে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, এই তোমার পায়ের যে অংশ ভিজে নাই, ওযুর পানিতে যে অংশগুলো ভিজে নাই, সেই অংশ জাহান্নামে পূর্বে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দিয়ে বোঝাতে চাই, যতই কষ্ট হোক না কেন আপনাকে আমাকে অবশ্যই আপনাকে আমাকে ভালো করে ওযু করতেই হবে। এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীর 60 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি তালেব এই হাদিসটা বর্ণনা করেছেন। শুনুন, আপনাকেই বলছি, তার সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন আল্লাহর নবী যে তোমার যেই পায়ের টাকনুগুলো পানিতে ঠেকে নাই, ভিজে নাই, যেই অংশগুলো ভিজে নাই, সেই অংশগুলো জাহান্নামে জ্বলবে। শুনুন, যেই অংশ জাহান্নামে জ্বলবে, সেই অংশ জাহান্নামে জ্বলবে। আপনার পুরা সর্বশরীর থরথর করে কাঁপতে থাকবে। আপনার পুরা শরীর আপনার জাহান্নামের আগুনের যন্ত্রণা শুরু হবে। শুনুন, আপনার পায়ের টাকনু, আল্লাহর নবীর কথা যে তার পায়ের টাকনু জাহান্নামে জ্বলবে। তার পায়ের টাকনু জাহান্নামে জ্বলা মানেই আপনার পুরা সর্বশরীর জ্বলতে থাকবে। আপনার শরীরের একটা আঙ্গুল কেটে যাক, আপনার পুরা সর্বশরীর আঘাত পাবে। আমার কথা ভালো করে লক্ষ্য করুন। আপনি মনে করেন না যে পায়ের টাকনুই তো জ্বলবে, আর কোথাও তো জ্বলবে না। না, ভুল ধারণা। আপনার আঙ্গুল কেটে গেলে, আপনার আঙ্গুল যখন কেটে যায়, আপনার পুরা সর্বশরীর যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছে পুরা সর্বশরীর ব্যথা পাচ্ছেন আপনি। তেমনি ভাবে আপনার পায়ের টাকনু যদি আপনার পুরাপুরি সুন্দর করে ধুত না করতে পারেন, যে অংশে পানি ঠেকবে না, সেই অংশ জাহান্নামে জ্বলবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, আপনি আমি কষ্ট করে এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসি, এই মসজিদে হাজিরা দিতে আসি, আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যতই কষ্ট হোক না কেন ধৈর্য সহকারে আপনাকে ওযু করতে হবে। প্রধানত কারণ এটা, নামাজ শর্তের প্রধানত কারণ ওযু। আপনাকে গত জুমায় বলেছি, ওযু ছাড়া সালাত আদায় হবে না, ওযু ছাড়া সালাত গ্রহণ হবে না, ওযু ছাড়া ইবাদত কবুল হবে না। শুনুন,
আল্লাহর নবী তার সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন, আপনাকে আমি কি দিয়ে বোঝাই, আপনি যে এই শীতের সময় তাড়াহুড়া করে ওযু করে আসছেন, বাই চান্স যদি আপনার কোনো অঙ্গ পতঙ্গ যদি কোনোভাবে যদি সরে যায়, যদি পানি না ঠেকে, তাহলে ওই অঙ্গ জাহান্নামে জ্বলবে। আপনি ধুত করছেন, আপনার হাত ধোয়ার দরকার, ওযু করতে করতে সব অঙ্গ পতঙ্গ আপনার ধুত করতে পেরেছেন, কিন্তু এই জায়গা দেখি যে অনেকজন আর ভিজে না। আমরা কিন্তু এগুলা লক্ষ্য করি, অনেক মানুষ ওযু করে আসছে কিন্তু তার পায়ের টাকনু গুলো দেখবেন যে শুকা শুকা থাকে, পায়ের টাকনু ভিজেই নাই। কোন রকম এরকম করে পানিতে হাতে টেপে পা বাড়াই দেয় আর সঙ্গে সঙ্গে পাটা আবার টেনে নাই, কিন্তু তার যে পায়ের টাকনু ভিজেনি এটা সে বুঝতে পারেনি। তাই সাবধান, আপনি আমি খুব কষ্ট করে এই শীতের মধ্যে আল্লাহকে হাজিরা দেওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টর জন্যে এই মসজিদে ইবাদত করার জন্য আসছি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রধানত আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, আপনার প্রত্যেক অঙ্গ পতঙ্গ সুন্দর করে ধুত করতে হবে, কোনো অঙ্গ যেন বাদ না যায়। শুনুন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আরো সুবিধা দিয়ে দিয়েছেন। চলুন আল্লাহর নবীর হাদিস তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিল, আমার বান্দারা ওযু করবে, ওযু করার ক্ষেত্রে একটি সার রয়েছে যার নাম মুজা। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এখানে যদি উলট পালট হয় তাহলে আপনি কিন্তু ভুল বুঝবেন, ভুল আমাকে বুঝবেন, আপনি তো ভুল বুঝবেন আমাকেও বুঝবেন। শুনুন, মুজার ব্যাপারটা ভালো করে আপনাকে খুব ক্লিয়ার করে দিই। আপনাকে মুজা পরা অবস্থায়, এই মুজা পরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ছাড় দিয়েছেন, কিছু ছাড় দিয়েছেন। আপনি ওযু সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে ওযু করার পরে আপনাকে পায়ে যদি মোজা পরেন, এই পায়ে মোজা পরার পরে আপনার যদি ওযু ছুটে যায়, কথা ভালো করে বুঝবেন, আপনি প্রথমে ওযু করলেন, এই ওযু করা অবস্থায় আপনার পায়ে মোজা পরলেন, শীতকাল মোজা তো পরতে হতেই পারে, শীতকাল যেহেতু মোজা পায়ে পরলেন, মোজা পরার পরে যদি আপনার ওযু নষ্ট হয়ে যায়, তাহলে পুরা অঙ্গ পতঙ্গ আবার ওযু করতে তো হবে, আবার ওযু করতে হবে। তাহলে পুরা ওযু করার সময় সুন্দর করে হাত ধুলেন, মুখ ধুলেন, মুখমণ্ডল ধুলেন, সর্ব অঙ্গ পতঙ্গ ধুইলেন, কিন্তু পায়ের ব্যাপারে যায় কি করবেন? পায়ের ব্যাপারে যে আপনার একটু ছাড় আছে, পায়ের ব্যাপারে যে একটু ছাড় আছে, আপনার পাটা মাসল করতে হবে মুজার উপরে। আপনি মুজার উপরে পায়ের মাসলটা করতে পারবেন। পা এটা মনে করেন পায়ের তালু, এটা পায়ের তালু, আপনাকে এই যে সবাই আমার দিকে তাকান, এটা হলো পায়ের তালু, উপর দিয়ে আপনার হাতটা মাসল করতে হবে 3 বার। এটা হলো সুবিধা মুজা পরা অবস্থায়, এটা হলো সুবিধা। এই যে মাসল করতে হবে এভাবে, ডান হাত ডান পা হয়ে গেল, তারপর বাম পা এই যে এভাবে মাসল করলেন, এটা হলো হাদিস। এটা হলো আপনাদের জন্য আল্লাহর রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। তবে আপনাকে আবার এখানে অনেক মানুষ ভুল বুঝে। ভুলটা কি? ওযু করা অবস্থায় মোজা পরতে হবে, কিন্তু ওযুই করেননি, এমনি মোজা পরেছেন, এমনি পায়ে মোজা পরেছেন, তার উপরে যদি সারাদিন মাসল করেন তাহলে ওযু হবে না, ওযু কখনো হবে না। কিন্তু ভালো করে আবার বলছি, ওযু করা অবস্থায় আপনি আমি যদি ওযু করা অবস্থায় পায়ে মোজা পরি, তারপরে যদি ওযু ছুটে যায় তাহলে মোজার উপরে মাসহ করা যাবে। আর যদি ওযু না করে শুধু মোজা পরেছেন, তাহলে সারাদিন মোজার উপরে যদি মাসহ করেন তাহলে ওযু হবে না। এবার দেখেন যে কয় দিন উল্লেখ করে দিয়েছে, আল্লাহর নবী বলেছেন কয় দিন? সফরে থাকলে 3 দিন 3 রাত,
যদি সফর অবস্থায় থাকেন, সফর মানে কি, বাইরে, বাড়ি থেকে বাইরে বের হয়েছেন সফর অবস্থায়, কোথাও বেড়ানোর জন্য গিয়েছেন, কোথায় ঘুরতে গিয়েছেন, সিলেট গিয়েছেন, ঢাকায় গিয়েছেন, যেখানেই যান না কেন 3 দিন 3 রাত সফর অবস্থায় মোজার উপরে মাসল করতে পারবেন। আর মুকিম অবস্থায়, মুকিম মানে বাড়িতে থাকা অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় 1 দিন 1 রাত, বাড়িতে থাকা অবস্থায় 1 দিন 1 রাত আপনার মোজার উপরে মাসা করতে পারবেন। তারপরে 1 দিন 1 রাত হয়ে গেলে আবার মোজা খুলে আবার ওযু করতে হবে, ওযু করে আবার মোজা পরিধান আপনি করতে পারেন। এটা হলো হাদিস। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি 2087 নম্বর হাদিসে এই উল্লেখ করা রয়েছে, আপনি দেখে নিতে পারেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর প্রত্যেক কথা আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি আজ থেকে মনে করেন আমি মোজা ব্যবহার করব, মোজা ওযু করা অবস্থায় মোজা পরলেন, দিয়ে 1 দিন 1 রাত আপনি মোজার উপরে, ওযু নষ্ট হয়ে গেলে মোজার উপরে মাসা করতে পারবেন। এটা হলো আমাদের জন্য একটু ছাড়। সম্মানিত উপস্থিতি, আমি এই পদ্ধতি অবলম্বন করতে পারি। সম্মানিত উপস্থিতি, ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওযু যদি আপনার আমার না থাকে তাহলে কিন্তু কোনো আপনার সালাত কবুল হবে না। কারণ সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে ওযু। ওযু যদি আপনার সঠিক হয় সালাত কবুল হবে, আর ওযু যদি না হয় সালাত কবুল হবে না। তাই আপনাকে অবশ্যই, আপনি যে এত কষ্ট করে ইবাদত করতে আসছেন, আপনাকে সর্বপ্রথম ওযুটা সুন্দর করে করতে হবে। আপনাকে ধৈর্য সহকারে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করে আপনি আল্লাহকে হাজিরা দিতে আসবেন। অবশ্যই আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, আপনি ওযু করা অবস্থায় আপনার সুবিধার ক্ষেত্রে, ওযু করা অবস্থায় আপনার সুবিধার ক্ষেত্রে আপনি মাগরিবে ওযু করেছেন, এর সাথে আবার ওই ওযুতেই নামাজ পড়বেন, আপনি ভাবছেন, কিন্তু আপনার লাগছে টয়লেটের চাপ, পেশাবের চাপ লাগছে, টয়লেটের চাপ লাগছে, আপনি কি করবেন? আপনি যদি মনে করেন না আমি টয়লেট চাপিয়ে রাখবো, পেশাব চাপিয়ে রাখবো, তাহলে আপনি এটা অন্যায় করবেন। আপনার শরীরের পক্ষে ক্ষতি হবে এক, আর আল্লাহর নবীর হাদিস, খাবার সামনে আসলে যেরকম নামাজ পড়া তখন প্রয়োজন নেই, তেমনি ভাবে আপনার আমার ওযু যদি ছোটানোর প্রয়োজন হয়, টয়লেটের চাপ আসে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই ওই ওযু নষ্ট করে আপনাকে পরবর্তীতে আবার ওযু করতে হবে। আপনার টয়লেটের চাপ আসছে, কিন্তু আপনি টয়লেট চাপিয়ে রেখেছেন, এটা আপনি ভুল ধারণা। আপনাকে টয়লেট করে আপনাকে সালাত আদায় করতে হবে, আবার পুনরায় ওযু করে। এটা আল্লাহর নবীর কথা। তোমার সালাত আদায় করার সময় তুমি সালাত আদায় করবা, এই মুহূর্তে তোমার পেটে খিদা, এই অবস্থায় তোমার কাছে খাবার চলে আসছে, আগে তুমি খাও, তারপর সালাত আদায় করো। আল্লাহর নবীর কথা, আমি অনুবাদক। আল্লাহর নবী বলেছেন তোমার পেটে খিদা, তুমি আগে খিদা মিটাও, তারপরে সালাত আদায় করো। তেমনি ভাবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনার টয়লেটের চাপ লাগছে, আপনি মনে করছেন না চাপিয়ে রেখে আমি এশার সালাত আদায় করে করব, এটা কিন্তু আপনার শরীরের পক্ষেও ক্ষতি, হাদিস সমতুল্য আপনার কাজটি হবে না। তাই সম্মানিত উপস্থিতি, এগুলা অবশ্যই মেনে চলতে হবে। আপনাকে আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শীতকালে
আপনার আমার ইবাদত করতে অবশ্যই অবশ্যই কষ্ট হয়, এটা আপনি আমি অবশ্যই অবশ্যই জানি, আপনি আমি অবশ্যই অবশ্যই বুঝি। সম্মানিত উপস্থিতি, শীতের গুরুত্ব আল্লাহ তো অনেক আপনার আমার জন্য দিয়েছেন, কত সুন্দর গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী কত সুন্দর হাদিস বলেছেন, শীতকালে কোন মানুষ যদি শীতকালে ফজরের সালাত মিস না দেয়, আসরের সালাত মিস না দেয়, জামাতে সালাত আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম আমি তাদেরকে জান্নাতে দিয়ে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য কত সুবিধা দিয়ে দিয়েছেন, দেখুন আপনার জন্য কত সুবিধা দিয়েছেন। আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি শীতের সময় কষ্ট করে ফজরের সালাত আদায় করে আর আসরের সালাত আদায় করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। সহিহুল মিশকাতে হাদিসটি এসেছে, 625 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর আপনাকে আমাকে কত সুন্দর শীতের কারণে আপনার ইবাদতের কত গুরুত্ব দিয়েছেন। চলুন আরো আল্লাহর নবীর হাদিস, কত সুন্দর হাদিস বলে দিয়েছেন। আল্লাহর নবী তিনি হাদিস উল্লেখ করে দিলেন, কোন মানুষ যদি রাতের বেলা কষ্ট করে ওযু করে তাহাজ্জুদ সালাত আদায় করে, কারণ শীতের বেলা যখন শীত থাকে তখন রাতটা অনেক লম্বা হয়ে যায়, অনেক বড় রাত হয়। আপনি আমি রাত 12টা বা 1টা 2টার সময় উঠতে খুব কষ্ট হবে না, কেননা রাত অনেক বড়। এই কারণে আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি শীতের সময় কষ্ট করে ওযু করে তাহাজ্জুদ সালাত আদায় করে, এই কাজকর্ম দেখে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ তার উপরে হেসে ওঠেন। সম্মানিত উপস্থিতি, শীতের মর্ম অনেক, শীতের অনেক গুরুত্ব দিয়েছে, অনেক আমাদের জন্য ফজিলতপূর্ণ গুরুত্ব দিয়েছে। তাই অবশ্যই অবশ্যই আপনাকে এই গুরুত্বগুলো দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শীতের সময় অনেক শীত, এই অবস্থায় আপনি আমি অনেক মুসল্লি দেখা যায় মুখ জোরে সালাত আদায় করে। শুনুন, আপনাকেই বলছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, শীতের সময় ফজরে নামাজ পড়তে আসছেন, অনেক শীত লাগছে, এই অবস্থায় আপনার মুখের মাফলার বা চাদর খুব জোরে করে নামাজ পড়ছেন, মুখটা ঢেকে গিয়েছে, মুখমণ্ডলের কথা বলছি, মুখমণ্ডল ঢেকে গিয়েছে, এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনার সালাতকালীন সময় যেন মুখমণ্ডল না ঢাকা থাকে, এই মুখমণ্ডল যেন না ঢাকা থাকে, আল্লাহর নবীর আদেশ। আবু দাউদে হাদিসটি এসেছে, 643 নম্বর হাদিস। আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মুখ ঢাকা অবস্থায় সালাত আদায় করবে না। আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে, 643 নম্বর হাদিস। আল্লাহর নবী খুব সুন্দর করে জানিয়ে দিল, তোমরা যখন সালাত আদায় করবা তোমাদের মুখমণ্ডল যেন খোলা থাকে। কিন্তু আমরা না জানার কারণে অনেক মানুষ মুখ চাদর দিয়ে আবার ঢেকেও দেয়, তো তার জন্য হাদিসটা উল্লেখ করলাম। অবশ্যই অবশ্যই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা
له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ, গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট জট পেকেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ তুমি এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ। হায় রব্বুল আলামিন এই শীতের মৌসুমে সবাইকে আল্লাহ তুমি সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। হায় রব্বুল আলামিন এই মসজিদে আল্লাহ মুসল্লির জন্য আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, তাদের উদ্দেশ্যে এই মসজিদে কার্পেট দান করেছে আল্লাহ, কার্পেট দিয়েছে আল্লাহ সুবিধার ক্ষেত্রে, যাই নামাজের কার্পেট আল্লাহ। আল্লাহ যাই উদ্দেশ্যে দিল আল্লাহ, মৃত মানুষের উদ্দেশ্যে এই মসজিদে কার্পেট দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ শীতের মৌসুমে কোন মানুষের উপকার করলে আল্লাহ তুমি খুব খুশি হয়ে যাও আল্লাহ, এই উদ্দেশ্যে আল্লাহ তুমি খুশি হয়ে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আশা করে, অনেক আশা করে আল্লাহ এই মসজিদে মুসল্লির জন্য কষ্ট করার কারণে এই সুবিধার ক্ষেত্রে কার্পেট দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ, সবার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন তোমার কাছেই চাই আল্লাহ, তোমার কাছেই আবেদন করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের আবেদন দরখাস্তকে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে পরকালের জীবনে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ তুমি জান্নাতের অংশ বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। এই মসজিদে আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের টাকা পয়সাকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। এই মসজিদে যারা যেই উদ্দেশ্যে দান করছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। এক কথায় এই পৃথিবীর যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে, উন্নত মানের প্রতিষ্ঠান আল্লাহ, ইসলামিক প্রতিষ্ঠান আছে, যত ইসলামিক প্রতিষ্ঠান আছে এই ইসলামিক প্রতিষ্ঠানকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। প্রত্যেক মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।